খুলনাবাসী, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি এমনকি নিজেকেও বলছি, আগস্টের 5 তারিখের পর থেকে এই বাংলাদেশে বহু মানুষ এমন আছে যে জিনিস যার না সেই জিনিস সে দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছে। হয়তো আপনাদের দাকবে শুরু হয়নি, তাই টের পাচ্ছেন না। যেই জিনিস যার না ওইটা সে যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, ওই দিন থেকে সে নবীর উম্মত আর নেই। যে এরকম করেছেন ওইটা ফেরত দেন। কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো। এই এলাকায় আপনারা মিথ্যা কথা বলেন, বলছে যে আছে, একজনও তো নেই। যদি কেউ এরকম চরিত্রের থাকেন, আজকে যে ওই জিনিস ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মতই নেই, আপনি মরে গেলে ওই গিরিশচন্দ্র সেনের মতো জানাজাও নেই, কবরও নেই, পুড়িয়ে ফেলা লাগবে। কথা বলে না কেন? কারণ আপনার জন্য আমি মিথ্যা কথা বলবো কি করে? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, আপনি তো রাসূলের দল থেকে বের হয়ে চলে গেছেন। আপনি আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন তো আমি ভুল বলছি কিনা। ফালাইসা মিন্না, সে আমার দলে নেই। 2 নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মত আর নেই। এমনকি জাহান্নামে টিকিট কেটে একটা আসন বরাদ্দ করে অলরেডি রেখে দিয়েছে। এই জন্যই বলছে ফেরত দিয়ে দেন। হ্যাঁ, হাদিসের টিকা পড়বেন, এটা 61 নাম্বার হাদিস মুসলিম শরীফের। কোন জিনিসের মালিক যদি আপনি ছিলেন কিন্তু সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল, ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। বুঝেছেন? আমি আবার রিপিট করছি, যে জিনিস আপনারই ছিল কিন্তু এটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, দখল হয়ে গিয়েছিল, ওটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি এর আওতা মুক্ত থাকবেন। এই 15.5 বছরে আমরা অনেক কিছু অনেকে হারিয়েছি। কথা বলবেন না? না, এলাকায় সব কিছু হয়নি। কত মানুষ বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল, এমনকি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। আমাকে মামলা দেয়, আমাকেই সাক্ষী দেয় ওরা, দিয়ে আমার কাছ থেকে আমার টাকাগুলো নেয়। এই যে আমি নিজে ভিকটিম, এই 3টা বছরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ওরা আমার 3 বছর শুধু জেলে রাখেনি, 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে। এখন আমি যদি ওই টাকাগুলো ফেরত চাই আমার অন্যায় হবে? কারণ টাকা তো আমার। কথা বলবেন না কেন? যারা নিয়েছে আমরা চাই, আমার টপ টু বটন যারা জড়িত ছিল প্রত্যেকের কাছে আমার টাকা আমি ফেরত চাই। সেদিন মামলার আয়ও আমারে কল দিয়ে বলছে হুজুর মাফ করে দিয়েন। মানে মাফ তো করবো, টাকা ফেরত দেন। আরে মাফ তো করে দেবো, টাকাটা ফেরত দেবেন তো। আপনি তো টাকা নিয়েছেন, এগুলো আমার বাবার টাকা, টাকা দেওয়া লাগবে না, তো আপনার কোনো মাফ নেই। এই আগস্টের 5 তারিখের আগে মে মাসে আমার একটা মাহফিল ছিল বগুড়াতে, তারেক জিয়া সাহেবের গ্রামে, গাবতলী থানায়। আমি স্টেজে উঠলাম আর পুলিশ এসে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতরে প্রায় 1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি, ধরতে পারিনি। আমার পা মা কেটে রক্ত বেরিয়ে কি অবস্থা। পরবর্তীতে গাড়িটা বের হচ্ছিল, ওটা নিয়ে ওরা থানায় গেছে, ড্রাইভার সহ আটক করে দিয়েছে। দ্বিতীয় বক্তা যে ছিল আব্দুল বারী সাহেব, ওর কাছে বলেছে গাড়ি ছাড়তে পারি, টাকা দেওয়া লাগবে। 1.5 লাখ চেয়েছিল, এদিকে ওদিকে কুড়িয়ে ওরা 1,13,000 টাকা ওই রাতেই দিয়েছে। ওই রাতে রাত 3টার দিকে গাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু আগস্টের 5 তারিখের পরে গণেশ উল্টিয়ে যাওয়ার পর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ওকে ট্রান্সফার করে দিয়েছে সেই টেকনাফে। সিরাজগঞ্জে আমার অনুষ্ঠান ছিল এই নভেম্বর মাসে, ওদেরকে অলরেডি চলে এসেছে কার কাছে খোঁজ নিয়ে। আমি গোল চত্বরে বসে আছি, এক দোকানে এসে বলছো হুজুর আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? কে আপনি? আমি সেই বসে আবুল কালাম আজাদ, আপনাকে তাড়িয়েছিলাম। আরে ভাই আসেন আসেন, আপনাকে তো খুঁজছি, আপনার কারণে আমার পা দিয়ে রক্ত ঝরেছে, এখনো পর্যন্ত সে চিহ্ন আছে।
কি আপনি এখানে হুজুর যে মাফ চাইতে এসেছি, মানে মাফ করবো, আগে ওই টাকাগুলো দেন। আচ্ছা টাকা পাবো কোথায়? আমি এমনি ঝামেলায় আছি, বিভাগীয় মামলা নিয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি, চুরি করে এসেছি বন্ধুর কাছে খোঁজ নিয়ে, আপনি দয়া করে আমারে মাফ করেন। মাফ করব, কিন্তু টাকা দেওয়া লাগবে না, মাফ নেই। 7 দিন সময় দিলাম, 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আর 13,000 টাকা আমি মাফ করে দিয়েছি। বাংলাদেশে পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় এই প্রথম। এর আগে আপনারা কেউ পেয়েছেন? পুলিশ টাকা নিলে ফেরত দেয়। সে বিড়াল নাকি কত ঠেলায় পড়লে গাছে ওঠে। যার জিনিস যেটা নিয়েছেন, আমরা চাই এই 15 বছরে যেইটা যেইভাবে হাত ছাড়া হয়েছে আপনার, ওইভাবে আপনি আবার নিয়ে নেন। আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন, আমার কথা ভুল বুঝবেন না। আপনার কাছে চাঁদাবাজি করে নিয়েছিল, আপনিও নেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার জিনিস আপনি ফেরত নেবেন। আপনারটা চুরি করে নিয়েছিল, আপনি চুরি করে নিয়ে নেন। আপনারটা জোর করে জবরদস্তি করে দখল করেছিল, আপনিও করে নেন। আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত পেয়েছেন। কথা বললেন না কেন? এই যে ইসলামী ব্যাংক, যাদেরটা তারা ফেরত পেয়েছে, কিন্তু বহু মানুষ আমরা দেখি তারা আন্দাজে বলে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। এ কথা বলেন কোন কারণে? আপনি ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদেরটা তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? এতদিন ছিনতাই হয়ে গিয়েছিল, ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে চুরি করেছে এস আলম। আরো মনে হয় টাকা সহ ফেরত নেওয়ার দরকার ছিল। যার জিনিস সে ফেরত পেল, আর আপনি ফতোয়া দিচ্ছেন সবাইকে উদ্দেশ্য করে। এই জন্য বলছি, যার যেটা হারিয়েছে, হাতছাড়া হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, ওইটা আবার ফেরত নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যের জিনিস যেটা আপনার না, ওইটা আপনি নিজের দখলে রাখতে পারবেন না। কেউ যদি রেখে থাকেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি কিন্তু ধরা খাবেন, আপনি তো নবীর উম্মতি থাকতে পারবেন না। আমার মাত্র 14 দিনের হিসাব আমি মিলাতে পারি না এখনো, মাত্র এই মে মাসের 14 দিন। আর 33 বছরের জবাব চাইলে আমি তো মরে যাব মাঠে। আর আপনার বয়স এখন 70-80 বছর, একটু চিন্তা আসে না আমি যে বসে আছি, দাঁড়া বসে গ্যারান্টিও তো নেই এখনই আমি পটল তুলতে পারি। এই কথা বলেন না কেন? এই জন্য যে জীবনের দায়িত্ব আল্লাহ নেয়নি, ওইটার চিন্তা ভাবনা করেন। আর ওইটার জন্য আজকের অনুষ্ঠান, ওই চিন্তাটা যেন একটু জাগ্রত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকের আলোচনা যেহেতু কোরবানি, এখান থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার, বলেন আমিন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। এই ভালো করে শুনবেন, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের হবে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান। শব্দটা কি দিলেন প্রথমে? তেলাওয়াত। বলেন বলেন, আরো জোরে বলেন। তেলাওয়াত কারে বলে? পড়া কোরআন শরীফে কোরআন পড়ার ব্যাপারে আপনি 3টা শব্দ পাবেন, করাআ, রাতালা, তালাওয়া। এতে 3টার ভেতরে তেলাওয়াত যেটা বলা হয়, তেলাওয়াতের অর্থ হচ্ছে শুধুমাত্র পড়বেন হবে না, শুদ্ধ করে পড়া লাগবে। অরাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন যদি পড়তে যাও, শুদ্ধ করে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। এর নাম তেলাওয়াত। 2 নম্বর শর্ত কি? তেলাওয়াত বললেই শুধু পড়লেই হয় না, এটা বুঝতে হয় যে আমি কি বলছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম কুষ্টিয়া, ওই সময় ক্লাস 2 না 3-তে পড়ে একটা ছেলের আমি পড়াতাম। ওরে আমি বলছি, এই বলো যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কয় বছর বয়স হবে তার?